On Friday, Minister Tinku Roy held a press conference at the state BJP office to explain the reasons behind changing the name of MGNREGA scheme. During the conference, he stated that the opposition has been misleading people through various programs. He highlighted that 10 lakh people in the state are benefiting from this project. He noted that the name of this scheme has been changed periodically since its inception. Originally launched to support the poor, the minister emphasized that under the current government, the poverty rate has significantly decreased compared to the past. Minister Tinku Roy stated that in states like Uttar Pradesh and across the nation, there has been a massive increase in rural employment expenditure. While the total expenditure during the previous UPA period was approximately Rs 2.13 lakh crore, the expenditure under the NDA government has risen significantly, reaching approximately Rs 7.80 lakh crore. Consequently, the decision to change the name was taken to reflect current needs. গোটা দেশে যে মনরেগা কাজ হয়েছে আমরা দ্বিতীয় পজিশনে ছিলাম, অর্থাৎ আমরা সেকেন্ড প্রাইজ পেয়েছি। গোটা দেশের মধ্যে সেকেন্ড প্রাইজ ছিল আমাদের 2020-21-এ। 2021-22 আমরা থার্ড ছিলাম, 2022-23 আমরা ফোর্থ ছিলাম, 2023-24 আমরা ফোর্থ ছিলাম। এগুলো বলার উদ্দেশ্য হলো যে এরা যে মিথ্যা কথাগুলো বলে এগুলো যেন মানুষের সামনে আপনারা সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারেন। আমি ডাটা নিয়ে বলছি, এগুলো আমাদের রাজ্য সরকারের সাইডে আপনারা পেয়ে যাবেন, ভারত সরকারের মনরেগা সাইডে আপনারা পেয়ে যাবেন। সেই ডাটা অনুসারে আমি বলছি যে এগুলো কমিউনিস্টের নেতারা, গরিব মানুষ, আমাদের শ্রমজীবী মানুষ যারা গ্রামীণ এলাকায় বসবাস করে তাদেরকে বিভ্রান্ত করে। দেখুন, তাদেরকে তো মানুষ সারা দেশ জুড়ে বর্জন করছে। সেই কমিউনিস্ট কংগ্রেসকে দেখছেন একটা নির্বাচনের পর একটা নির্বাচনে তাদেরকে বর্জন করছে, তাদের কাছে কোনো ইস্যু নেই। তারা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কেন্দ্রে যখন পার্লামেন্টে এই বিষয়গুলো তো তারা সেখানে বলতে পারেনি, পার্লামেন্টে বিলটা পাস হয়েছে সেখানে তারা সেভাবে বলতে পারেনি তারা মনরেগার পক্ষে। যেখানে বিকশিত ভারত এই যে জি রামজি কানুনটা এসে সেখানে প্রায় পুরো দিন চর্চা হয়েছে, সেই বিষয়গুলোর উপরে একদম স্পষ্টতার সঙ্গে বলা হয়েছে। তো এখন কি করছে, গ্রামীণ মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাই হোক, এর জন্য আজকে আমাদের এই প্রেসের যারা বন্ধুরা আছেন আপনাদেরকে ডাকা হয়েছে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরার। শ্রমিকদের মজুরির কথা বলে তারা, মজুরি যদি আপনারা দেখুন, মজুরিটাও 2006 সালে শুরু হয়েছে, 2005-এ অ্যাক্ট পাস হয়েছে, 2006-এ শুরু হয়েছে। 60 টাকা ছিল এই রেগার মজুরি। ডিজিটাল ব্যবস্থা বিভিন্ন সময় পত্র পত্রিকাতে আমরা দেখতে পাই যেখানে মনরেগাতে দুর্নীতি হচ্ছে। এটাকে আটকানোর জন্য ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হবে, এই কারণে রয়েছে। সেখানে ডিজিটাল ব্যবস্থায় যেমন শ্রমিকদের উপস্থিতি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হতে পারে। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হলে এখন কি হচ্ছে, এখন মনরেগাতে অনেক শ্রমিকরা হয়তো মাঠে যান না, যেখানে কাজ হচ্ছে সেখানে যান না, বা গেলেও হয়তো একবার গিয়ে সেখানে অ্যাটেন্ডেন্স লাগিয়ে এসেছেন, বেকারবেলা থাকছে না। কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আপনারা জানেন মিডিয়ার বন্ধুরা, সেখানে স্বচ্ছতা থাকবে। একজন লোক গেলে কাজে সেখানে যেমন অ্যাটেন্ডেন্স লাগবে, যখন ঘুরে সেখান থেকে কাজ সেরে আসবে তখন অ্যাটেন্ডেন্স লাগাতে হবে। তো এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স যাচাই সেটার প্রাবধানও রয়েছে। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ভিত্তিক শনাক্তকরণ করা, এআই কে কাজে লাগানো যেতে পারে। বর্তমান সময়ে এআই বিভিন্ন টেকনোলজিতে আমরা দেখছি ব্যবহার করছি, তো আমরা এআই কে সেখানে কাজে লাগানো যেতে পারে। জিপিএস সিস্টেম, মোবাইল ভিত্তিক কাজে নজরদারি। জিপিএস আজকালকে জিও ট্যাগিং এর ব্যবস্থা জানেন কত উন্নত হয়েছে। আপনি যেখানে লাইভ লোকেশনে যেখানে কাজ হচ্ছে সেখানে লাইভ লোকেশন আপনি আইডেন্টিফাই করতে পারবেন ব্লকে বসে যে আমরা যে শ্রমিককে পাঠিয়েছি সেখানে কাজ করছে কিনা। এই জিপিএস কে ব্যবহার করা। Reported by Amir from Agartala, Chinikhara.